আচ্ছা, আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, আমরা ম্যাট্রিক্সের ইনভার্সের সাহায্যে সমীকরণ সমাধান করা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এলিমেন্টারি রো অ্যান্ড এলিমেন্টারি কলাম অপারেশন, বা প্রাথমিক স্তম্ভ, প্রাথমিক সারি রূপান্তর। তো এটা কীরকম, এটাকে অনেক সময় E12 E13 এরকমভাবেও লেখা হয়ে থাকে, বা এরকম নোটেশনের সাহায্যে লেখা হয়ে থাকে। সেই নোটেশনকে আমি পরে বলে দিচ্ছি। তো কোনো ম্যাট্রিক্সের সারির বা স্তম্ভের মধ্যে তিন ধরনের প্রাথমিক রো অপারেশন বা প্রাথমিক কলাম অপারেশন করা যায়। কি কি? একটা হতে পারে রো ইন্টারচেঞ্জ, ধর R1 আর R2 পরস্পরের জায়গা বিনিময় করলো, এটা একটা এলিমেন্টারি রো অপারেশন। নেক্সট কি হতে পারে, একটা হতে পারে যে কোনো একটা রোকে আমি কি করলাম, অন্য একটা রোয়ের কিছু একটা মাল্টিপল দিয়ে গুণ করে দিলাম, মানে R2কে কে গুণ করে R1-এর সঙ্গে যোগ বা বিয়োগ করলাম, সেটা একটা প্রাথমিক রো অপারেশন। এই সেম জিনিসটা কলামের উপরেও করা যেতে পারে। আর একটা কী করা যায়, আর একটা হলো কোনো একটা রোকে, ধর R1কেই আমি কে দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ কোনো একটা রোকেই, পার্টিকুলার একটা কোনো রোকেই আমি কোনো একটা এলিমেন্ট দিয়ে গুণ করে দিলাম, এটাও একটা প্রাথমিক রো অপারেশন। এই সেম জিনিসগুলো কলামের সাহায্য করা যেতে পারে, মানে কলামে এই C1 C2 এগুলো দিয়ে করা যেতে পারে। তো এই তিন ধরনের প্রাথমিক সারি রূপান্তর বা প্রাথমিক স্তম্ভ রূপান্তর আমরা দেখে থাকি। এর ফলে যে ম্যাট্রিক্সগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আগের ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু দুটো ম্যাট্রিক্স পরস্পরের ইকুয়াল একদমই না। মানে আমি ধর এ ম্যাট্রিক্স থেকে প্রাথমিক একটা রো অপারেশনের সাহায্যে বি ম্যাট্রিক্স পেলাম, তার মানে কিন্তু এটা নয় A = B। সেই জন্য এ থেকে বি রূপান্তরটা সবসময় অ্যারো দিয়ে লেখা হয়ে থাকে, এবং এই রো অপারেশনটা বা কলাম অপারেশন যেটা আমরা করছি সেটাকে এই অ্যারোর ওপরে বা নিচে লেখা হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো বলা হয় যে প্রাথমিক সারি রূপান্তরের মাধ্যমে কোনো একটা কাজ করো, সেখানে কিন্তু আমরা কোনো কলাম অপারেশন করতে পারবো না, সেখানে আমাদেরকে শুধুমাত্র রো অপারেশনই করতে হবে। মানে R1-এর সঙ্গে R2 বা R2-র সঙ্গে R3, R1-এর সঙ্গে R3, এইভাবে বিভিন্ন রো অপারেশনই করতে হবে, কিন্তু কোনো কলাম অপারেশন আমরা করতে পারবো না, এটা মাথায় রাখতে। সেই একই রকমভাবে যদি প্রাথমিক স্তম্ভ অপারেশন করতে বলে, স্তম্ভ রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে আমরা কোনো সারি রূপান্তর করতে পারবো না। এটা গেল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে নোটেশনের সাহায্যে এই এলিমেন্টারি রো এবং এলিমেন্টারি কলাম অপারেশনগুলোকে ডিনোট করা যায়। যেমন ধর আই রো আর জে রোকে আমি ইন্টারচেঞ্জ করছি, মানে এই প্রথম যে অপারেশনটা আমি বলেছিলাম, আই রো এবং জে রোকে আমি ধর ইন্টারচেঞ্জ করছি, তো সেটাকে লেখা যেতে পারে RIJ। এটার অর্থ হলো রো আই এবং রো জে ইন্টারচেঞ্জ হলো। নেক্সট যে অপারেশনটা দিয়েছিলাম, যে R1' = R1 + K R2, তার মানে R2 রোকে আমি কে দিয়ে মাল্টিপল করছি, তো এই জিনিসটাকে লেখা যেতে পারে RIJ K। তার মানে এই লাস্টের রোকে কে দিয়ে মাল্টিপল করে এটার সঙ্গে গুণ করা হয়েছে, এটার সঙ্গে যোগ করা হয়েছে, আর আয়ের সঙ্গে যোগ করা হয়েছে। এবার যদি এমন হতো যে সাপোজ আমি বললাম যে R1 - K R2, তাহলে সেটা কি করে লিখব? সেটা কিছুই না, ধর R1 2 - K, অর্থাৎ আমি মাইনাস কে দিয়ে মাল্টিপল করলাম, এখানে যে কনস্ট্যান্ট টার্মটা সেটার আগে মাইনাস করে দিলাম। ঠিক আছে। আর যদি কিনা এরকম হয় যে R1কে আমি কে দিয়ে মাল্টিপল করছি কোনো একটা রোকে, তো সেটাকে বলা হবে যে R1K। যদি ith রোকে কে দিয়ে মাল্টিপল করা হয় তাহলে RIK। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা দেখে থাকি। তবে এই স্টেজে তোদের এই নোটেশনগুলো ইউজ না করাই ভালো, কারণ তোদের বইতে কোথাও এই নোটেশনগুলো ইউজ করা নেই। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হতে পারে তোরা এই নোটেশনগুলো ইউজ করলে, সেই জন্য আমি বলবো এই নোটেশনগুলো ইউজ করার দরকার নেই। তোরা যখন R1 R2 ইন্টারচেঞ্জ করবি, সেটা বোথ সাইড অ্যারো দিয়ে লিখবি,
যখন R1কে R1 প্লাস কি R2-র সঙ্গে করবে, আর আমি 1 2 বলছি, তার মানে এটা নয় যে 1 2ই হবে, এটা I আর J, এটা I J ভেবে নে, I J, মানে RI-কে যখন RI প্লাস কে আর জে করবি, তখন RI ড্যাশ অ্যারো RI প্লাস কে আর জে কর। একই রকমভাবে যদি RI-কে কে দিয়ে মাল্টিপ্লাই করিস, সেরকম RI অ্যারো কে RI, বা একদম কথায় লিখতে পারিস যে R1 এবং R2-কে স্থান পরিবর্তন করে পাই, ঠিক আছে, বা স্থান বিনিময় করে পায়, যেহেতু পরস্পরের স্থান বিনিময় হচ্ছে, স্থান বিনিময় করে পায়। একই রকমভাবে লিখতে পারিস যে মনে হচ্ছে ঝাপসা হচ্ছে জিনিসটা। আচ্ছা, তো এই যে ব্যাপারটা বললাম, একই রকমভাবে কলামের ক্ষেত্রে এটা লেখা যেতে পারে যে সিআইজে সিআইকে এরকমভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় এলিমেন্টারি অপারেশন। এবং মনে রাখতে হবে, এলিমেন্টারি অপারেশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সগুলো, নতুন ম্যাট্রিক্সগুলো আমরা পেলাম, সেগুলো কিন্তু দুটো পরস্পর ইকুয়াল না। আগে যখন ডিটারমিনেন্টের ক্ষেত্রে করা হতো, ডিটারমিনেন্টে কিন্তু আমরা ইকুয়াল টু সাইন দিয়ে দিয়ে করতাম, এখানে কিন্তু ইকুয়াল টু সাইন হবে না। আমি একটা এক্সাম্পল দিই, ধর এ ইজ ইকুয়াল টু 1 0 0 0 2 3 4 1 2। তো আমি কি করছি, ধর সাপোজ R1 2 বা R1, আমি এখানে এরকম লিখবো না, R1 অ্যারো R2 লিখবো। তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যারো সাইনটা ইউজ করছি, এখানে দেখ অ্যারোটা ইউজ করেছি, আমি কিন্তু ইকুয়াল টু লিখিনি। অ্যারো দিয়ে আমি এখানে অপারেশনটা লিখলাম, অপারেশনটা লিখে যেহেতু 1 আর 2-কে স্থানান্তর করছি, তার মানে 0 2 3 হয়ে যাবে আমার ফার্স্ট কলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো হয়ে যাবে 1 0 0, আর থার্ড রো যেমন ছিল তেমনই থাকবে। এক্ষেত্রে কিন্তু দুটো ম্যাট্রিক্স পাওয়া গেল, দুটো কিন্তু ইকুয়াল নয়, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো যে এটা মাথায় রাখবে। ডিটারমিনেন্টে যেমন হতো, আমরা R1 R2 জায়গা পরিবর্তন করলে সাইনের পরিবর্তন হতো, কিন্তু আমরা ইকুয়াল টু সাইন দিয়ে মাইনাস দিয়ে লিখতাম। এখানে কিন্তু সেই জিনিস হবে না, ম্যাট্রিক্স কিন্তু পাল্টে যাচ্ছে, তো সেই জন্য ইকুয়াল টু সাইন এখানে ইউজ হবে। নেক্সট আমরা চলে আসছি একটা ডেফিনেশনে, এলিমেন্টারি ম্যাট্রিক্স, এলিমেন্টারি অপারেশন আর এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি অপারেশন আমরা শিখলাম, রো অপারেশন আর কলাম অপারেশন। এবার এলিমেন্টারি ম্যাট্রিক্স, এলিমেন্টারি ম্যাট্রিক্স কি? এলিমেন্টারি ম্যাট্রিক্স হচ্ছে যে একক ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, এর ওপরে একটা সিঙ্গেল এলিমেন্টারি অপারেশন প্রয়োগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স। ধর এটা 1 0 0 আছে, 0 1 0 0 0 1, এটার ওপরে আমি কি অপারেশন প্রয়োগ করছি, R1 R3, এটা আমি প্রয়োগ করছি। তো এটা প্রয়োগ করার ফলে তার ফলে কী হবে, এটা হয়ে যাবে 0 0 1 0 1 0 1 0 0, এই একটা ম্যাট্রিক্স আমি পেলাম। তো এই যে একটা এলিমেন্টারি রো অপারেশন প্রয়োগ করলাম, তার ফলে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল, এটা আমাদের এলিমেন্টারি ম্যাট্রিক্স। দিস ইজ দ্য এলিমেন্টারি ম্যাট্রিক্স, দিস ইজ কল্ড, ঠিক আছে। দুটো ম্যাট্রিক্সকে ইকুইভ্যালেন্ট কখন বলা হবে বা সমতুল্য কখন বলা হবে? সাপোজ এ আর বি দুটো ম্যাট্রিক্স, এদেরকে সমতুল্য বলা হবে। সাইন কি ইউজ করা হবে? সিমেট্রি সাইন। এ নট ইকুয়ালস টু, ইকুয়াল সাইন কিন্তু নয়, এ সিমেট্রিক, এরকম এসের মতো একটা সাইন, এ সিমেট্রিক বি, এটা কখন ইউজ করা হবে? যদি কিনা এর ওপরে ফাইনাইট নাম্বার হবে, মানে ফাইনাইট মানে বুঝতে পারছিস, সসীম সংখ্যক এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে যদি বি ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তবে এ এবং বিকে বলা হবে সমতুল্য ম্যাট্রিক্স, ঠিক আছে। এইবার
এই যে আমরা রো অপারেশন কল অপারেশন শিখলাম, এই এলিমেন্টারি অপারেশনের সাহায্যে কিন্তু খুব ইজিলি আমরা বার করে ফেলতে পারি ইনভার্সটা। অবশ্যই এলিমেন্টারি ম্যাট্রিক্সটা মানে আমরা যে ম্যাট্রিক্সটা নিচ্ছি এই ম্যাট্রিক্সটা সেটাকে নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার মানে নট ইকুয়ালস টু জিরো, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো। সাপোজ আমাকে এই একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তার ইনভার্স ক্যালকুলেট করতে হবে। আমি কি করব, আমি প্রসেসটা আগে বলছি তারপরে এক্সাম্পল দিয়ে বলছি। এ ইজ ইকুয়াল টু এ আই বা এ ইজ ইকুয়াল টু আই এ, এভাবে লিখে নেব। আই মানে কি আইডেন্টিটি, আইডেন্টিটির সঙ্গে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই থাকে। তাহলে এ ইজ ইকুয়াল টু আই এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আই এ হলে আমি কি করব, এইবার এই দুটোর উপরেই আমি এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশন যেটা প্রয়োগ করব সিঙ্গেল, হয় এলিমেন্টারি রো অপারেশন অথবা এলিমেন্টারি কলাম অপারেশন প্রয়োগ করে আমাদের কাজ হবে এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত করা। এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত করা। যদি কিনা এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত করা যাবে। এবার আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত করার সঙ্গে সঙ্গে সেম অপারেশনগুলো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার ওপরেও আমি করব। মানে এর ওপরে যে এলিমেন্টারি অপারেশনটা আমি প্রয়োগ করব সেই সেম অপারেশনটা আমি ডান দিকে আয়ের ওপরে প্রয়োগ করব। তার ফলে এই আই ম্যাট্রিক্সটা চেঞ্জ হতে থাকবে এবং যখন এটা এ ম্যাট্রিক্সটা আয়ে রূপান্তরিত হবে বাঁ দিকে, আই ম্যাট্রিক্সটাকে হবে বিতে রূপান্তরিত হবে। এটাকে কিন্তু চেঞ্জ করছি না, ডান দিকের এটাকে চেঞ্জ করছি না, বাঁ দিকের এটা এবং ডান দিকের আইকে চেঞ্জ করছি। তার ফলে এরকম একটা ফর্ম আসবে আই ইজ ইকুয়াল টু বি এ। তার মানে এমন একটা ম্যাট্রিক্স আমি বি পেলাম যার ফলে কিনা বি ইন্টু এ করলে আই হচ্ছে। সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে এ ইনভার্স ইকুয়ালস টু বি। ঠিক আছে, এ ইনভার্স ইকুয়ালস টু বি সেটা আমরা বলে নিতে পারবো। তো এইভাবে করা যায়। তো একটা এক্সাম্পল দিয়ে বলি। ধর এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেই ম্যাট্রিক্সটা দিয়ে বলছি। এ ইজ ইকুয়াল টু আমি কী নিয়েছিলাম, 1 0 0 0 2 3 4 1 2। তার মানে আমরা লিখে নেব 1 0 0 0 2 3 4 1 2 ইকুয়ালস টু, যেহেতু এটা 3 × 3 তাই এখানে আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3 × 3 নিতে হবে এবং এখানে এ ম্যাট্রিক্সটা আছে। আমি এ ম্যাট্রিক্সটা বারবার লিখছি না, যেহেতু তোদের বোঝাচ্ছি সেই জন্য আমি এখানে এ ম্যাট্রিক্সটা বারবার লিখছি না। এটা যেহেতু চেঞ্জ হবে না আমি ব্র্যাকেট দিয়ে রেখে দিচ্ছি এটাকে। এবার দেখ আমাদের প্রথম কাজ কি হবে। প্রথম কাজ হবে এই যে ফার্স্ট এলিমেন্টটা মানে ফার্স্ট কলামের এলিমেন্টটাকে 1 করা। তো এখানে ফার্স্ট কলামটা 1 আছে, সেই জন্য আমাকে আর আলাদা করে কিছু করতে, তো এখানে আমাদের কী হবে ফার্স্ট কলামের এলিমেন্টটাকে 1 করা। তো এখানে ফার্স্ট কলাম 1 আছে। এবার যে ফার্স্ট কলাম 1 হয়ে যাবে তারপরেই আমাদের কাজ হবে এই তার ফার্স্ট কলামের যে সেকেন্ড এলিমেন্ট দুটো, ফার্স্ট কলামের যে সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট তাদেরকে 0 করা। তো এই সেকেন্ড এলিমেন্টটা অলরেডি 0 আছে, তো থার্ড এলিমেন্টকে আমি 0 করব। থার্ড এলিমেন্টকে 0 করার জন্য কি করতে হবে, ফার্স্ট রোকে 4 দিয়ে গুণ করে থার্ড রো থেকে বিয়োগ করতে হবে। তাহলে এলিমেন্টারি অপারেশনটা কি হবে, R3 goes to R3 minus 4R1, এটা হবে আমাদের অপারেশন। মানে R1কে 4 দিয়ে গুণ করে R3 থেকে মাইনাস। এবার কিন্তু এখানে বাঁ দিয়ে লিখবো, যেহেতু এটা সমীকরণ আকারে আছে। দেখ ডান দিক বাঁ দিক দুটোই আছে, ডান দিক এবং বাঁ দিক দুটোই আছে, তাই এটা একটা সমীকরণ ফর্ম করছে, মানে সমীকরণের মতো একটা আইডেন্টিটি। তো সমীকরণের মতো ফর্ম করছে যেহেতু, আমরা এখানে অপারেশনগুলো করব এবং বাঁ দিকে কিন্তু বা অর এই ওয়ার্ডটা ইউজ করব এবং মাঝখানে ইকুয়ালিটি হবে যেমন ছিল। যেহেতু এখানে ইকুয়ালিটি কেন দিচ্ছি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশন করলে যে ম্যাট্রিক্সগুলো তৈরি হয় তারা পরস্পরের সঙ্গে সমান হয় না। তো এখানে কিন্তু
সমান ব্যাপারটা কেন আসছে? সমান ব্যাপারটা আসছে তার কারণ এখানে বাঁ দিক এবং ডান দিক দুই দিকেই কিন্তু সেম এলিমেন্টারি অপারেশন আমি লাগাচ্ছি। সেম এলিমেন্টারি অপারেশন যেহেতু আমরা ইউজ করছি, সেই জন্য বাম দিক আর ডান দিকটা সবসময় ইকুয়ালি থেকে যাচ্ছে। এরা বাম দিকের সঙ্গে ডান দিকটা ইকুয়াল, কিন্তু পরস্পরের সঙ্গে কিন্তু লাইন দুটো ইকুয়াল নয়। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, তারপরে যে আমি এলিমেন্টারি অপারেশন ইউজ করে সেকেন্ড লাইনে বাঁ দিকে যে ম্যাট্রিক্সটা পাবো, তারা কিন্তু পরস্পর ইকুয়াল নয়। তার কারণ বুঝতেই পারছিস এটা কেন ইকুয়াল নয়। কারণ এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সফার করতে করতে আইডেন্টিটিতে নিয়ে যাব। তা আইডেন্টিটি আর এই ম্যাট্রিক্স যদি ইকুয়াল হতো তাহলে তার আলাদা করে ইনভার্স বার করার দরকারই ছিল না, তাই না? তো এলিমেন্টারি অপারেশন দিয়ে আমি এ ম্যাট্রিক্সটাকে আই ম্যাট্রিক্সে নিয়ে যাব। সুতরাং বুঝতেই পারছি সেটা কিন্তু ইকুয়াল হচ্ছে না। তাই এই ইকুয়ালিটিটা আসছে বিকজ আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই দিকে সেম এলিমেন্টারি অপারেশন লাগাচ্ছি, সেই জন্য বাম দিকের সঙ্গে ডান দিকটা সবসময় সমান থাকছে। এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার দরকার নেই। আচ্ছা, তো এই অপারেশনটা আমি করছি। ফার্স্ট রো এবং সেকেন্ড রো চেঞ্জ হচ্ছে না, 0 2 3। এখানে এটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, এটা 0 হয়ে যাবে। যেহেতু এগুলো 0 ছিল তাই এই রোগুলোর কোনো চেঞ্জ হবে না, এই এলিমেন্ট দুটোর কোনো চেঞ্জ হবে না। 1 আর 2 1 আর 2 রয়ে যাবে, হলো। আচ্ছা, সেম অপারেশনটা আমি ডান দিকে আইডেন্টিটির ওপরে লাগাবো। 1 0 0 0 1 0 থাকলো। এখানে ছিল 0, আমি এটাকে 4 দিয়ে গুণ করেছি, অর্থাৎ এটা হয়ে গেছে 4। তাহলে 0 - 4 তাহলে -4, এটা হয়ে গেল -4। এবার এটাও 0 এটাও 0, এটার কোনো চেঞ্জ হলো না। এটা 1 ছিল আর ওপরটা 0, তাই কোনো চেঞ্জ হলো না, এটা 1 রয়ে গেল। এখানে যেমন এই ম্যাট্রিক্সটা থাকবে সেরকমই থাকবে। তাহলে আমাদের একটা উদ্দেশ্য সফল হলো, এটা 1 0 0 হয়ে গেল। নেক্সট এটাকে আইডেন্টিটি করার জন্য আমার কি লাগবে, সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্টটা 0 হতে হবে, সরি সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্টটা 1 হতে হবে। এখানে কি আছে, 2 আছে। তাহলে 1 করার জন্য কি করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কী করবো, সেকেন্ড রোকে 2 দিয়ে ডিভাইড করব। তার মানে আমাদের কাজ হচ্ছে হাফ ইন্টু R2 করা, R2 ট্রান্সফার টু হাফ ইন্টু R2। তাহলে সেক্ষেত্রে এই অপারেশনগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইডে লিখতে পারিস, সাইডেই লিখে দিস। আমি যেহেতু সাইডে জায়গা পাচ্ছি না তাই নিচে নিচে লিখছি। 1 0 0 0 1 3/2 0 1 2 হলো। তো একই রকমভাবে এটা হবে 1 0 0 0 হাফ 0 -4 0 1। ঠিক আছে, তাহলে এইটা 1 হয়ে গেল। এবার আমাদের নেক্সট কাজ কি, এই কলামটাকে 0 1 0 করা, তাই তো? আইডেন্টিটির সেকেন্ড কলাম কি হয়, 0 1 0। তো ওপরেরটা অলরেডি 0 আছে তাই কোনো অপারেশন করতে হচ্ছে না। থার্ডেরটাকে 0 করতে হলে কি করব, R3 - R2 করব। তাহলে R3 - R2 করলেই হয়ে যাবে, R3 goes to R3 - R2। তাহলে R3 - R2 করে দিই, 1 0 0 0 1 3/2 0 0। আচ্ছা, 2 - 3/2 করলে কত হয়, হাফ হচ্ছে, তাই তো? 2 - 3/2 করলে হাফ আসছে। একই রকমভাবে এটা 1 0 0 0 হাফ 0, এটা হচ্ছে -4 -হাফ 1। আচ্ছা, নেক্সট আমাদের করতে হবে কি, আচ্ছা নেক্সট লাইনটা পরে দেখাচ্ছি। এখানে দেখ, থার্ড রোতে আমাদের লাস্ট এলিমেন্টটা 1 করা দরকার। সেই জন্য আমি কী করবো, এটাকে 2 দিয়ে মাল্টিপল করবো, তবে হাফটা গিয়ে 1 হবে। তাহলে আমি কী করছি, থার্ড রোকে 2 দিয়ে মাল্টিপল করছি। থার্ড দিয়ে 2 দিয়ে মাল্টিপল করলে এটা আসছে 1 1 0 0 0 1 3/2 0 0 1। আর ডান দিকটা আসছে 1 0 0 0 হাফ 0 -8 -1 2। দেখ এই ম্যাট্রিক্সটা এসছে, ঠিক আছে? 1 0 0 0 1 3/2 0 0 1, আর এদিকে এসছে 1 0 0 0 হাফ 0
-8 -1 2। এবার নেক্সট কাজ কি, এই থার্ড কলামকে 0 0 1 করা। তো প্রথমটা 0 আছে, এই সেকেন্ডটাকে 0 করতে হবে। সেকেন্ডটাকে 0 করার জন্য কি করব, আমি থার্ড রোকে 3/2 দিয়ে মাল্টিপল করে এখান থেকে বিয়োগ করব। তাহলে থার্ড রোকে 3/2 দিয়ে মাল্টিপল করব, 8 চেঞ্জ হবে। 8 কী হবে, 8 -3/2 ইন্টু R3। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ফার্স্ট রো চেঞ্জ হচ্ছে না, 1 0 0 থাকছে। থার্ড রোটা চেঞ্জ হচ্ছে। থার্ড রোকে কী করছি, 3/2 দিয়ে মাল্টিপল করছি। 3/2 দিয়ে 8 -8কে মাল্টিপল করা মানে 3 8 24, 24/2 মানে 12, তাই তো। 3/2 দিয়ে মাল্টিপল করা মানে 12। তাহলে 0 -12 মানে +12 হয়ে যাচ্ছে এটা, তাই তো। আবার এটাকে কী করবো, -1কে 3/2 দিয়ে মাল্টিপল করবো, তাহলে এটা 3/2 হবে। তাহলে হাফ প্লাস 3/2, হাফ প্লাস 3/2 মানে কি হচ্ছে, হাফ প্লাস 3/2 মানে 3 + 1 এটা 2 হয়ে যাচ্ছে। আর এটাকে 3/2 দিয়ে মাল্টিপল করার অর্থ হলো এটা হয়ে যাচ্ছে 3, তাই তো। তাহলে 0 -3 মানে এটা -3। আর এটা যেমন ছিল তেমন, -8 -1 2। এবার দেখ বাঁ দিকটা হয়ে গেল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেকেন্ড একটা ম্যাট্রিক্স এলো, তাহলে ফর্মটা কীরকম দাঁড়ালো, I = এটা নিউ ম্যাট্রিক্স, এটা একটা নতুন ম্যাট্রিক্স, আর এখানে এ ছিল, এটা এ ম্যাট্রিক্স, তো সেই জন্য আমি লিখিনি। তাহলে B × A। সুতরাং A ইনভার্স = B, অর্থাৎ A ইনভার্স = আমাদের 1 0 0 12 2 -3 -8 -1 2। এটা হলো প্রসেস, ঠিক আছে। এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে আমরা ইনভার্স ক্যালকুলেট করব। এটা অনেক সময় দেওয়া থাকে যে প্রাথমিক সারি বা স্তম্ভ রূপান্তরের মাধ্যমে ইনভার্স ক্যালকুলেট করো, এটা অনেক সময় দেওয়া হয়। আচ্ছা, এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে তার কয়েকটা অঙ্ক আমি তোদেরকে করে দিয়েছি খাতায়। এবার সেগুলো আমি তোদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, এবং ম্যাক্সিমামটাই কিন্তু করা নেই, কারণ এখানে দেখলে বুঝতেই পারবি যে অনেক অঙ্কই আছে একদম সেম টাইপ, ঠিক আছে। এগুলো নিয়ে আমার মনে হয় বলার বিশেষ কিছু নেইও, তবুও তোরা একবার পুরোটা গো থ্রু করবি, অঙ্কগুলো পড়বি, কোনোটা যদি ডাউট থাকে জিজ্ঞাসা করবি। আমি ছবি তুলে অঙ্কগুলো তোদেরকে পাঠিয়ে দেবো, যে অঙ্কগুলো আমি প্রত্যেক টাইপেরই মোটামুটি একটা করে অঙ্ক, একটা দুটো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি কোনোটা বাদ চলে গিয়ে থাকে বা কোনো একটা পদ্ধতি বুঝতে পারছিস না, তাহলে তো অবশ্যই জিজ্ঞাসা করবি, ঠিক আছে। আর এখানের অঙ্কগুলো নির্ণায়কের থেকে অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হবে, এবং হয়তো কিছু কিছু প্রসেস লেন্দি, যেমন কিছু 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করা, ওটা হয়তো একটু মনে হতে পারে যে একটু বেশি টাইম টেকিং হয়ে যাচ্ছে, সেটা হতেই পারে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, মিলবে না এরকম কোনো ব্যাপার নেই। যেমন ডিটারমিনেন্টে অনেক মাথা কাটাতে হচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে অনেকটাই কম। এখানে পার্টিকুলার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করলেই অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। তো মোটামুটি আমি প্রসেসগুলো কোনটার কী ছিল বললাম, কিছু এক্সাম্পল আমি করে দিয়েছি, তো সেইগুলো আমি ছবি তুলে তোদেরকে পাঠিয়ে দেবো, শেয়ার করে দেবো, সেগুলো তোরা দেখবি। তারপরেও যদি কোনো অঙ্কে ডাউট থাকে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবি। আর একটু ফাস্ট করো, কারণ আমাদেরকে কিন্তু সিলেবাসটা শেষ করতে হবে। তো এটা আমি ম্যাট্রিক্স মোটামুটি আমার দিক থেকে কমপ্লিট, তোমাদেরকে আমি আর কয়েকটা দিন টাইম দেবো, তারপরে আমি ভেক্টরটা শুরু করব, ঠিক আছে। নেক্সট আমি ভেক্টর শুরু করব। ভেক্টরের চ্যাপ্টার দুটো কমপ্লিট হয়ে গেলে প্রবাবিলিটি করে আমরা ইনভার্স ফাংশনে চলে আসবো, কারণ ইনভার্স ফাংশনে বিশেষ কিছু করার নেই। ইনভার্স ফাংশনটা খুবই মানে একটা দুটো জাস্ট ফর্মুলা আছে, সেগুলো বললেই তোমরা পারবে, কারণ প্রচুর ত্রিকোণমিতি তোমরা করেছো, ওটা সেই রকম টাইপেরই। তো সেই জন্য সেটা আমি লাস্টে করাবো, ওটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে। যেটা নতুন সেটা হলো প্রবাবিলিটিটা। প্রবাবিলিটিও 11-এ কিছু করেছিস, কিন্তু প্রবাবিলিটিটা একটু নতুন। প্রবাবিলিটি যদি পুরোটা নাও হয়, একটু টাচ করতে চাইছি, কারণ তা নাহলে একটা ইউনিট পুরোটা বাদ চলে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোয়েশ্চেন করার দিক থেকে একটু সমস্যা হতে পারে, তাই ভেক্টরটা একটু করিয়ে আমরা প্রবাবিলিটিতে চলে যাব, ঠিক আছে।